আমরাও চলে এসেছি আমাদের নওগাঁর ভাইরাল হাসাইগাড়ি বিলে। আমরা এখানে কোথায় কোথায় ঘুরলাম এবং কত টাকা লাগলো সবকিছু মিলায়ে থাকবে আজকের এই ব্লগটা। তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমরা বাড়ি থেকে একটা অটো করে রওনা দিয়েছিলাম হাসাইগাড়ির উদ্দেশ্যে। যাবার পথে দেখলাম ডুবলহাটের রাজবাড়িতেও মোটামুটি ভালোই ভিড় ছিল, সবাই যাচ্ছিল। যাই হোক, রাস্তাগুলো এত সুন্দর ছিল, গ্রামের রাস্তা আরো অনেক বেশি স্নিগ্ধ লাগছিল। আর এই যে আমরা হাসাইগাড়ির মধ্যে ঢুকে পড়েছি অলরেডি। আর এই ভাসমান রেস্টুরেন্টটা নিউ ওপেন হয়েছে। আমরা যেদিন যাই সেদিন ঠিকই ছিল, হঠাৎ আমি ফেসবুকে দেখলাম যে এই রেস্টুরেন্টটা একদম ঝড়ে চলে গেছে মাঝখানে, অনেক টাকার লোকসান হয়েছে। খারাপ লাগলো দেখে। যাই হোক, আমরা এখানে বার্গেনিং করছিলাম। নৌকায় ওঠার আগে আমি আর তিথি সবাই মিলে একটু ছবি তুললাম। এইদিকে নৌকার ভাড়াটাও ফিক্সড হয়ে গিয়েছিল, আমাদের থেকে অনেক টাকাই চেয়েছিল। আমরা বার্গেনিং করে 300 টাকা অবধি নিয়ে যেতে পেরেছি। তো আমরা যেদিন যাই সেদিন মোটামুটি আবহাওয়া ডাউন ছিল আর ভিড় অনেক কম ছিল। আমরা বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যাব, কিন্তু এত গরম। আমাদের লাক এতটাই ভালো যে আমরা যখন রেডি হই তখন আবহাওয়াটা ডাউন হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টি আসবে, বৃষ্টিও আসেনি। এইদিকে ঠান্ডা বাতাস, ওয়াও! কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ওয়েদার। আর হাসাইগাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না। আর নৌকায় উঠে আমাদের যে কি ভালো লাগছিল, অসম্ভব রকমের শান্তি পাচ্ছিলাম আমরা, এত সুন্দর বাতাস। যাই হোক, আমরা সবাই একের পর এক ছবি তুলছিলাম। তো প্রথমে আমরা একটু সিঙ্গেল ছবি তুলে নিলাম, তারপর কাপল। আর আমরা দুইজনই কাপল ছিলাম আর বাকি সবাই সিঙ্গেল এসেছিল। তো ওকেও আমি একটু ছবি তুলে দিলাম, যদিও ও সিঙ্গেল ছবি তুলতে চায় না, তারপরেও আমি জোর করে তুলে দিই। ওর কাপল ছবি তুলতেই নাকি বেশি ভালো লাগে। যাই হোক, এখানে ছবি তোলার পাশাপাশি কিছু ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখতে দেখতে আমরা এই ভাইরাল গাছের কাছে চলে এসেছি। আর সেই দিন সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমি সবার অনেক কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। সবার লাস্টে পিঙ্কি বের হচ্ছে, কারণ ও বাবুকে নিয়েছিল, ওর ছবি তোলা হয়নি। তো লাস্টে আমি ওকে কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে দিলাম। এই সেই ভাইরাল হিজল গাছ। এইখানে কিছুক্ষণ নৌকা থেমে থাকে, অনেকে দেখি জলের মধ্যে নেমে যাচ্ছে, আবার অনেকে গাছে উঠে পড়ে। আমরা যেহেতু গাছে উঠতে পারি না, প্লাস আমাদের অনেক বেশি ভয় লাগে, তো আমরা এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। এখানে মেনলি ফটোশ্যুটের জন্যই থামে, অনেক বেশি সুন্দর লাগে। বাবু খুব বায়না করছিল গাছে উঠবে, আর ওর মামা ওকে উঠিয়ে দিল। আমার 3 ননদ একই রকম ড্রেস পরেছিল, ওদের আমি